আল্লাহ ও আমার ঠকাইছে আল্লাহ, আল্লাহ ও আমার ঠকাইছে আল্লাহ, আমি ওরে বিশ্বাস করছিলাম। ও শুধু আমার ঠকায় নাই আল্লাহ, তোমার ঠকাইছে আল্লাহ। ও তোমার পবিত্র কোরআন শরীফ ধরে শপথ করছিল বলে আমি তার বিশ্বাস করছিলাম আল্লাহ। ও আমারে খুব বাজেভাবে ঠকাইছে আল্লাহ, তুমি ওর বিশ্বাস করো আল্লাহ। ৩২ বারে কোরআন শরীফ শপথ করেছিল বলে আমি তার বারবার বিশ্বাস করছিলাম আল্লাহ। ও যে আমার তো বাবা বাজেভাবে ঠকাইবো আল্লাহ, আমি বিশ্বাস করি না আল্লাহ। ওর বিচার তুমি করো আল্লাহ। গত বছর এসে ওর জন্য দোয়া চাইছিলাম, এবছর এসে ওর নামে অভিযোগ দিচ্ছি আল্লাহ। গত বছর তোমার দরবারে এসে ওর জন্য দোয়া চাইছিলাম, এবছর এসে ওর জন্য অভিযোগ দিয়ে যাচ্ছে আল্লাহ। ও আমার বাজে বাবা ঠকাইছে আল্লাহ। ও আমাকে ব্যাংকে ছেড়ে চুরমার করে দিয়েছে আল্লাহ, আমাকে বরবাদ করে দিয়েছে আল্লাহ। ও আমার ধ্বংস করে দিয়েছে আল্লাহ। ওর কারণে আমি আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন আল্লাহ। ওর কারণে আমার পরিবার ধ্বংস হয়েছে আল্লাহ। ওর কারণে আল্লাহ আমি আজকে পরিবার থেকে বিচ্ছিন্ন। 5-6 মাস আল্লাহ, 6 মাস আল্লাহ পরিবার থেকে বিচ্ছিন্ন আল্লাহ। আমাকে কেউ বুঝে নাই আল্লাহ, ওর পরিবারে বুঝে নাই, আমার পরিবারও আমাকে বুঝে নাই আল্লাহ। আমি তেমন ছিলাম না আল্লাহ, আমি তেমন ছিলাম না আল্লাহ। আমি এমন কেন গেলাম, আমি এমন কেন হলাম আল্লাহ, আমার কেউ বুঝে নাই আল্লাহ। আমি এমন করে যুদ্ধ করে নাই ওনাকে পাওয়ার জন্য আল্লাহ। আমার তো আমি কমতি ছিলাম না আল্লাহ। ওনার ভাইয়ের সাথে, ওনার মার সাথে, ওনার দুলাভাই, ওনার বোন, ওনার কাছার আত্মীয়ের সাথে সবার সাথে যোগাযোগ করছি আল্লাহ। সবাই আমার দোষ আল্লাহ, কি এমন দোষ করছিলাম আল্লাহ আমি? সবাই আমার দোষ দিয়ে আল্লাহ। ও আমার বাজে বাবা ঠকাইছে আল্লাহ। ও আমার ধ্বংস করে চলে গেছে আল্লাহ। ও আমার ধ্বংস করে চলে গেছে আল্লাহ। বিচার তুমি করি আল্লাহ, তোমার দরবারে বিচার দিয়ে গেলাম আল্লাহ। ওর কারণ আজকে আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন আল্লাহ। আমার পরিবার আমার দুশ্মন হয়ে গেছে আল্লাহ। আমার পরিবার আমার দেখতে পারে আল্লাহ। আমার তিলে তিলে করা পরিবার ধ্বংস হয়ে গেছে আল্লাহ। আমার তিলে তিলে করা 20 বছরের সংসার পরিবার ধ্বংস হয়ে গেছে আল্লাহ। আমি কি এমন অপরাধ করলাম আল্লাহ, আমার পরিবারে বুঝে নাই আল্লাহ। পরিবার আমার এমন কথা বলেছে আল্লাহ, দূরে সরে যেতে বাধ্য করেছে আল্লাহ। আমার পরিবার এক মুহূর্তের জন্য আমাকে বলে গিয়েছে আল্লাহ। এত কিছু করার পর আমার পরিবার আমাকে মুহূর্তের জন্য ভুলে গেছে আল্লাহ। আমি কি এমন পাপ করছিলাম আল্লাহ? এমন কোনো কথা নেই আমার পরিবার আমাকে বলে নাই। এমন কোনো কথা বাদ নাই আমার পরিবার আমাকে বলে নাই আল্লাহ। আমার পরিবারকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ, তুমি ক্ষমা করে দিই। আমার পরিবারকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ। আমার দোষটা সব দোষ আমার আল্লাহ, সব দোষ আমার, ভুল স্বীকার করছে আল্লাহ, সব দোষ আমার। তারপর আমার পরিবারকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ। উনি আমাকে অনেক অনেক কথা বলছে আল্লাহ, এটা এখানে বলার বাইরে আল্লাহ। আমি তাদের নামে অভিযোগ করতে আসি না আল্লাহ, তাদের বিরুদ্ধে অভিযোগ করতে আসি না আল্লাহ, তাদের পক্ষে ক্ষমা চাইতে আসি আল্লাহ। ও আমার অনেক কথা বলছে আল্লাহ, সহ্য করার বাইরে আল্লাহ, সহ্য করার বাইরে কথা বলছে আল্লাহ। তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আমার পরিবার আজকে আমার থেকে বিচ্ছিন্ন আল্লাহ, আমাকে বিশ্বাস করে না। আমার পরিবার আমাকে বিশ্বাস করে না আল্লাহ। আমি কি এমন অপরাধ করেছিলাম আল্লাহ? আমাকে বিশ্বাস করে না আল্লাহ।
আল্লাহ, আমি তো তারা শুধু ভালোবাসছিলাম, তারা বিশ্বাস করে তুই আমার অনেক কিছু অনেক কথা বলছিলাম তোমার কোরআন শরীফ সাবাদ করে। আল্লাহ, আল্লাহ ওর বিচার তুমি করে, আল্লাহ ওর বিচার তুমি করে, আল্লাহ ওর বিচার তুমি করি। আল্লাহ, ও আমার ধ্বংস করতে এসেছিল, আল্লাহ ও শুধু আমার ধ্বংস করে নাই, আমার পরিবার ধ্বংস করেছে। আল্লাহ, ও শুধু আমার ধ্বংস করে নাই, আমার পুরো পরিবার ধ্বংস করেছে। আল্লাহ, আজকে আমি 5 মাস আমার পরিবার থেকে বিচ্ছিন্ন। আল্লাহ, আমার পরিবারের সাথে আমি ভালো করে কথা বলি আজকে 5 মাস। আল্লাহ, আমার পরিবার আমার সাথে কথা বলে আজকে 5 মাস। আল্লাহ আমার শেষ করে দিয়েছে। আল্লাহ, আমার তিলে তিলে করে সংসার বরবাদ করে দিয়েছে। আল্লাহ, ওর বিচার তুমি করি। আল্লাহ, ওর বিচার তোমার দরবার দিয়ে গেলাম। আল্লাহ, আল্লাহ আমার দোষটা কি? আমি আমার ওর পরিবার আমার দুষ্টি। আল্লাহ, ওর কি একটু দোষ ছিল না? ওর দোষটি একটু ছিল না। আল্লাহ, ওর পরিবার পুরো দোষ আমার কেন দিল? আল্লাহ, ওরা চাইলে আমার সাথে কথা বলে সমাধান করতে পারতো। আল্লাহ, ওরা কোনো সমাধান করে আমাকে বরবাদ করে দিয়েছে। আল্লাহ, আমি বাঁচছি না, যন্ত্রণা বুকে নিয়ে। আল্লাহ, আমাকে শান্ত দাও। আল্লাহ, আমার ভিতর থেকে আমার বুকের ভিতর থেকে কষ্ট নিয়ে নাও। আল্লাহ, আমাকে শান্ত দাও, আমাকে শান্ত দাও। আল্লাহ, আমাকে শান্ত দাও। আমার পরিবার কেন আমার বুঝলো না? আল্লাহ, আমার পরিবার আমাকে বুকে না টেনে কেন দূরে সরিয়ে দিল? আল্লাহ, আল্লাহ ওই সময় আমার পরিবার আমাকে কেন দূরে সরিয়ে দিল? আমার পরিবার আমাকে বুকে টেনে কেন নিল না? আমার পরিবার শেষ। আল্লাহ, আমার তিলে তিলে করে না খেয়ে পরিবার সংসার শেষ করে দিয়েছে। আল্লাহ, ও আমার শেষ করে দিয়েছে। আল্লাহ, ওর বিচার তুমি করি। আল্লাহ, ওনার ভাই আমারে বুঝলে। আল্লাহ, ওনার ভাইকে এত করে বুঝালাম, ওনার মার এত করে বুঝালাম, ওরা আমাকে বুঝে না। আল্লাহ, সব দোষ আমার দিয়েছে। আল্লাহ, ওর ভাই ওর মা সব দোষ আমার দিয়েছে। ওর দোষ, ওর ভাইয়ের বোনের কোনো দোষ নাই। ওরা বলছে ওদের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি তো আসি নাই ওর জীবনে, ও আমার জীবনে আসছিল। আল্লাহ, ওর জীবন আসছিল। আল্লাহ, ও বাজি ইসমাইল, ও বাজি ইসলাম, তুই না বলছিলে তোর বোনের জীবনে আমি আসছিলাম? এই কাবা শরীফের কসম, এই কাবা শরীফের কসম, তোর বোন আসছিল আমার জীবনে, তোর বোন আসছিল আমার জীবনে। আমি তোর বোনের জীবনে যাই নাই। তোর বোন হাত কেটে কেটে আমার দিয়েছিল, আমার ওর সাথে কথা না বললে আত্মহত্যা করবে। তোর বোন আমাকে বিষের বোতল নিয়ে বলছিল, তুই যদি আমার সাথে সম্পর্ক না করিস আমি মরে যাব। আমি তোর ছাড়া থাকতে পারতেছি না। এইভাবে কথা বলে ইসলাম তোর আমি অনেক কথা বলেছিলাম, তুই আমার বুঝার চেষ্টা করিস নাই। এই কাবা শরীফের কসম ধরে বলতেছি, তোর বোন আমার জীবন আসছিল 3-3 তোর বোন আমার কাছে চলে গিয়েছে। 3-3 আসছে তোর বোন আমাকে রং নম্বর ব্যবহার করে একবার এক একটা নম্বর ব্যবহার করে তোর বোন আমার জীবন আসছিল। তুই আমার কথা বিশ্বাস করিস নাই, তোর মা আমার কথা বিশ্বাস করে নাই, তোর দুলাভাই আমার কথা বিশ্বাস করে নাই, তোর বোন আমার কথা বিশ্বাস করে নাই। তোরা তোর বোনের প্রতারক বোনের কথা বিশ্বাস করছিস। এই কাবা শরীফের মালিককে তোদের কাছে বিচার দিয়ে গেলাম, তোদের জন্য আমি এই বিচারে আল্লাহ করবে।